শুরু করতে যাচ্ছি প্র্যাকটিস সেট 6। দেখো 88 পর্যন্ত অঙ্ক করেছিলাম, আজকে 89 থেকে 100 পর্যন্ত শেষ করব এই চ্যাপ্টার। তো সরাসরি শুরু করছি, সময় নষ্ট করব না। দেখো 89 বলেছে একটি ভগ্নাংশের হরের সঙ্গে 1 যোগ করলে ভগ্নাংশটি হয় হাফ, মানে 1/2, এবং লবের সঙ্গে 1 যোগ করলে ভগ্নাংশটি 1 হয়। তবে সংখ্যাটির লব ও হরের গুণফল কত? দেখো যদি এক্স ওয়াই বা কিছু ধরে করতে যাও তাহলে তোমার গন্ডগোল হবে, ব্রেনকে কাজ করতে হবে, সেইটুকু ক্যাপাসিটি আনতে হবে। আমি বলছি দেখো, ধরে নিলাম সংখ্যাটা 2/3, বলেছে হরের সাথে যদি 1 যোগ করি তাহলে সংখ্যা হাফ হয়। হাফ কি হয়েছে দেখো, উপরে 2 নিচে 4, কাটলে কত হবে? হাফ হবে। এটাই বলেছে যে যদি হরের সঙ্গে 1 যোগ করি তাহলে সংখ্যাটি কি হবে, ভগ্নাংশটি কত হবে? হাফ হবে, 1/2 হবে। তা আমি তো সেটাই প্রমাণ করে দিলাম। 2/3 ধরলাম, 1 যোগ করলাম, 2/4 হয়ে গেল, হাফ হয়ে গেল। তাহলে এইটুকুই করব, বাকি আমার তো করার দরকার নেই। তুমি যদি এবার প্রমাণ করতে যাও যে না করবো নিচেরটুকু, তাহলে এবার বলেছে লবের সঙ্গে 1 যোগ করলে ভগ্নাংশটি 1 হয়। তাহলে আমার নিয়েছিলাম 2/3, এবার লবের সঙ্গে যদি 1 যোগ করি তাহলে উপরে 3 নিচে 3, বলেছে 1 হয়, সেটাই পেলাম আবার ঘুরে ফিরে। তাহলে আমার সংখ্যাটা কত কত নিলাম। এবার বলেছে লব আর হরের গুণফল কত? লব 2, হর 3, ওর গুণফল 6। উত্তর কত? 6, এ নম্বর। বোঝা গেল? সুন্দর বোঝালাম, আশা করি বুঝেছো। এবার হচ্ছে 90। এবার হচ্ছে 90 থেকে 92। 90 নম্বরে দেখো দেখো এর পাওয়ার 2153, এর পাওয়ার 100 কত? 67। এই 7কে 4 দিয়ে ভাগ করবে, 7কে 4 দিয়ে ভাগ করবে, 4 1 কে 4 থাকলো 3, এই 3 যে অবশিষ্ট সেটা হচ্ছে এই 3-এর পাওয়ার। এই যে এককের অঙ্কের এর পাওয়ার 3 ইকুয়াল টু 27। তাহলে এককের অঙ্ক কত? 7। তাহলে উত্তর কত আমার? 7। এর কিছু নিয়ম আছে। যদি এই জায়গাটা এককের অঙ্ক যদি এইখানে 1 5 6 1 5 6 যদি থাকে এককের অঙ্কে, তাহলে যেটা থাকবে সেটাই উত্তর। বোঝা গেল? এই জায়গাটা যদি এই 3-এর জায়গায় এই 3টের মধ্যে যে কোনো একটা যদি থাকে তাহলে এককের অঙ্ক 6। ধরে নাও 3-এর জায়গায় 6 আছে, তাহলে এককের অঙ্ক 6 উত্তর। ধরে নাও 3-এর জায়গায় 5 আছে, তাহলে এককের অঙ্ক 5 উত্তর। 1 থাকলে তো একই। 1 5 আর 6, 1 5 আর 6 যদি থাকে তাহলে এককের অঙ্ক সেটাই হবে। ধরে নাও 5-এর পাওয়ার 6, 5-এর পাওয়ার কত? 6। তাহলে এককের অঙ্ক কত হবে? 5 5 25, কতবার গুণ করব? 6 বার। তাহলে এখানে দুটো আছে, আবার 5 5 25, এখানে দুটো আছে। তাহলে কত নিব? 5 × 5 × 5 5 × 5। তাহলে এককের অঙ্ক কত হবে? 5 হবে। ধরে নাও এখানে 6 আছে, এই জায়গাটা 6, আর এর যদি 5 থাকে পাওয়ার, তাহলে এককের অঙ্ক কত হবে? 6ই হবে। কি করে দেখো? 6 × 6 × 6 × 6, কটা হলো? 5টা। 6 6 6 36, 6 6 36, 6 6 36। এবার এখানে যদি 36, 6 6 36 যাই বেরোক, তার সাথে আবার সেই 3 আর 6 গুণ করতে হবে। 3 6 18, 18 আর 21, এখানে থাকবে 2। 3 6 18, 1, 3 3 1 10।
তো এই জায়গাটা 6 আসলো, আবার 36 গুণ করতে হবে। তাহলে আমি কি বললাম, 1, 5 আর 6 যদি থাকে এই জায়গাটা, তাহলে এককের অঙ্ক আমার পাওয়ার যাই থাকুক, আমার উত্তর সেটাই হবে। এখানে যদি 3-এর জায়গায় 1 থাকে তাহলে 1 উত্তর, 3-এর জায়গায় যদি 5 থাকে তাহলে এককের অঙ্ক 5, 3-এর জায়গায় যদি 6 থাকে তাহলে এককের অঙ্ক 6। এইটা বাদ দিয়ে যেটা থাকবে তাহলে আমি কি করব, এই 7কে আমি 4 দিয়ে ভাগ করব। সব সময় কি করব, 4 দিয়ে ভাগ করব। সেই জন্য আমি এই জায়গাটা কি করলাম, 4 দিয়ে ভাগ করলাম, যেহেতু এককে এখানে 3 আছে। 1, 5, 6 মনে রাখতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে কত নম্বর, 91। 91-এ দেখো 0.1 ইন্টু 0.1 ইন্টু 0.1 প্লাস 0.02 ইন্টু 0.02 ইন্টু 0.02, এটার নিচে কত, এটার নিচে আছে 0.2 ইন্টু 0.2 ইন্টু 0.2 প্লাস 0.04 ইন্টু 0.04 ইন্টু 0.04, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অঙ্কটা আসবে 0, 0, 3 ঘর পর দশমিক, এই আকার। এই জায়গাটা গুণ করলে, এই জায়গাটা গুণ করলে, এবার দেখো খেলা, এই জায়গাটা তুমি কি করবে, এই আকার নিয়ে আসতে হবে আমাকে, এই আকার। তাহলে এখানে যদি আমি 0.1, 0.1, 0.1 প্লাস 0.04 ইন্টু 0.04 ইন্টু, কি করলাম, 2 হবে, এই জায়গাটা 2 হবে। আমি এটা উপরের লাইন লিখলাম, এটা হচ্ছে অঙ্ক, ঠিক আছে। আমি এবার উপরের লাইন লিখে এবার নিচের লাইনটা লিখব। এটুকু হচ্ছে অঙ্ক, এটুকু অঙ্ক। এবার আমি এই জায়গাটা কি করব, 8 কমন নেব। 8 যদি কমন নেই তাহলে আমি এইভাবে লিখতে পারবো, 0.1, 0.1, 0.1 প্লাস, এখানেও তোমাকে 8 কমন নিতে হবে। তো অতএব তুমি একবারে 8 কমন নিয়ে নাও, টোটালটাকে ব্র্যাকেটে করে নাও। তাহলে এখানে কত নেব, 0.0, এই যে এই লাইনটার কাজ করছি, এই জায়গাটাকে ভেঙে 0.1, 0.01, 0.01 এই লাইনটুকু কাজ করছি আমি। এই জায়গাটা তাহলে কত লিখব, 2 ইন্টু 0.02 ইন্টু 0.02, এই হচ্ছে অঙ্ক। বোঝা গেল, আমি 8 কমন নিয়ে নিলাম। এবার সবার সাথে গুণ, এইটুকুর সাথে গুণ করো, দেখো এইটুকু গুণ করলে কি আসবে, 0.08। এইটুকু গুণ করলে, অর্থাৎ এইটুকুকে যদি আমি গুণ করি, যা হবে এই টোটালটা গুণ করে তার সাথে 8 গুণ করলে তাই হবে। তার জন্য আমি 8 কমন নিয়ে নিলাম, ঠিক আছে। 8 কমন নিলে এই আকার আসলো। তাহলে এই উপরে যা আছে তাহলে এটা কি হবে, কেটে যাবে না, এটা আর এটা, টোটালটা কেটে যাবে, টোটালটা। তাহলে টোটালটা যদি কেটে যায় তাহলে উপরে থাকবে 1, নিচে থাকবে 8, ইকুয়াল টু 1.125 উত্তর। বোঝাতে পারলাম। এবার হচ্ছে 92। বলেছে একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা এবং 1 টাকার মুদ্রা 5:8:1 অনুপাতে রয়েছে। ব্যাগটিতে মোট 55 টাকা থাকলে 25 পয়সার মুদ্রার সংখ্যা কত? তাহলে 50 পয়সা অনুপাত কত, 5 অনুপাত, পয়সাকে টাকা করো, প্লাস 25 পয়সা একে টাকা করো, অনুপাত কত, 8x, প্লাস 1 টাকার মুদ্রা অনুপাত কত, 1, তার মানে x ধরে নাও, কোনো অসুবিধা নেই, ইকুয়াল টু কত টাকা, 55 টাকা। এবার বলেছে 25 পয়সার মুদ্রার সংখ্যা কত। 25 পয়সার মুদ্রার অনুপাত কত দিয়েছে, 5:8:1, তার মানে 25 পয়সার মুদ্রার অনুপাত হচ্ছে আমার 8। এবার এই জায়গাটা কেটে দাও, তাহলে আমি পেলাম কত, 5x/2 প্লাস এই জায়গাটা 2x
প্লাস এক্স ইকুয়াল টু 55। তাহলে এই জায়গাটা যদি আমি লসাগু করি তাহলে নিচে 2, তাহলে 5x প্লাস 4x প্লাস 2x, তাহলে 9x আর 2x 11x। তাহলে পেলাম কত 11x বাই 2 ইকুয়াল টু 55। তাহলে 5 11 55 কাটলো, x ইকুয়াল টু 10, x ইকুয়াল টু 10 পেলাম। আমার চেয়েছে কি এই অনুপাত, তাহলে এর সাথে তুমি গুণ করো, 8 ইন্টু 10 ইকুয়াল টু 80, 80 অ্যান্সার ডি নম্বর। এবার হচ্ছে 93 থেকে 95, একটি ট্যাঙ্ক 3টি পাইপ এ বি এবং সি ভর্তি করে 4 ঘন্টায়। যদি সি পাইপ বি পাইপের থেকে দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন এবং বি পাইপ এ পাইপের থেকে 3 গুণ ক্ষমতা সম্পন্ন হয়, তবে একা এ পাইপের সম্পূর্ণ ট্যাঙ্কটি ভর্তি করতে কত সময় লাগবে? অঙ্কটা দেখো, এ বি সি বলেছে, এ বি সি টোটালে ওরা ভরে কত ঘন্টায়? 4 ঘন্টায়। 4 ঘন্টায় ভরে তিনজনে মিলে। যদি সি পাইপ বি পাইপের থেকে দ্বিগুণ হয়, সি পাইপ বি পাইপ থেকে দ্বিগুণ, অর্থাৎ বি যদি এক্স হয় তাহলে এ হবে 2x, ক্ষমতা সম্পন্ন, এগুলো ক্ষমতা। এবং বি পাইপ এ পাইপ থেকে 3 গুণ, অর্থাৎ এ পাইপ থেকে বি পাইপ 3 গুণ, তাহলে এর আবার দ্বিগুণ করতে হবে, তাহলে এ কত হবে? 6x পেয়ে গেলাম। তাহলে অনুপাত কত পেলাম? 1:3:6 ক্ষমতা। এবার এটাকে যদি আমি দিনে আনতে যাই তাহলে কি করব? তাহলে দিনে আনতে গেলে আমি করব 1:1/3:1/6। এবার আমি দিনে চলে আসবে, আমার এটা ক্ষমতা থেকে দিনে চলে আসবে। দিনে যদি করতে যাই এবার আমি, তাহলে টোটাল কত? 6, তাহলে 6:2:1, 6:2:1 হলো। আমি এটা অন্য পদ্ধতিতে করলাম, ঠিক আছে, 6:2:1 নিয়ে আসলাম। এবার কি করব? এবার হয়ে গেছে দিনে। এবার দেখো, তাহলে এর অনুপাত যদি এটা হয় তাহলে এটা দিনে চলে আসলো অনুপাত। এবার সবাই মিলে একসাথে করবে কত? 4 ঘন্টায় ইকুয়াল টু 1/4। কত? 1/4। তাহলে লসাগু কত? লসাগু 6x। তাহলে আমি পাবো কত? 1:3:6, সরি 1 + 3 + 6 ইকুয়াল টু 1/4। তাহলে উপরে পাবো কত? 10, নিচে 6x ইকুয়াল টু 1/4। তাহলে 3 দুগুণে 10, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, তাহলে পেলাম 4 × 5 = 20, অর্থাৎ 3x ইকুয়াল টু 20। তাহলে x ইকুয়াল টু 20/3, x ইকুয়াল টু 20/3। এটা এ বি সি। এবার শেষে কি বলেছে? যে এ পাইপের সম্পূর্ণ ট্যাঙ্কটি ভর্তি করতে কত সময় লাগবে? ওর তো 6x, x এর মান এত, তাহলে 6 × x এর মান এত বসিয়ে দাও। 3 দুগুণে 6, 20 দুগুণে 40। কত টাইম লাগবে ভর্তি করতে? কত সময় লাগবে? 40 ঘন্টা। ঠিক আছে, 40 ঘন্টা। বি হচ্ছে, এ হচ্ছে 40 ঘন্টা সময় নেবে, বি নম্বর। এবার হচ্ছে 94। এই অঙ্কটা একটু অন্য টাইপের লাগবে তোমাদের, দেখে মনে হবে যে কীভাবে কি করলো। যেটা করলাম সেটা ক্ষমতা থেকে দিনে নিয়ে এইভাবে নিয়ে বের করলাম। কত? 40 ঘন্টা। 94, 71 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম 6 অঙ্কের সংখ্যাটি হলো। ক্ষুদ্রতম 6 অঙ্ক, 71 দিয়ে ক্ষুদ্রতম 6 অঙ্ককে ভাগ করতে হবে, 2 3 4 5 6। তাহলে আমি একবার নিই আগে এর মধ্যে 29, 0 নিলাম, 4 7 28, 4 বার নেব, 4 × 4, 4 7 28, 6 মিলে গেল, হবে না, এখান থেকে নিয়েছি। তাহলে আমি টোটাল দুটোই নিয়ে নিই, যেহেতু ছোট হয়ে যাচ্ছে নিয়ে নিলাম। তাহলে কি করব? দুটো নিয়ে নিয়েছি মানে একটা শূন্য এখানে আমাকে দিতে হবে, তাই আমি একটা শূন্য দিয়ে দিলাম। একসাথে দুটো নামালাম, একটা এখানে দিয়ে দিলাম। এবার কি করব? এবার কতবার যাবে? 7 8 56, 8 বার যদি দিই আমি, ঠিক আছে, এখানে যদি 8 বার দিই তাহলে 8 × 8, 7 8 56 হলো, 2 3 32 থাকলো। ঠিক আছে, ক্ষুদ্রতম যেহেতু বলেছে তাহলে 71 থেকে 32 আমি কি করব? বিয়োগ করব।
39। এবার আমি কয় অঙ্কের? 6 অঙ্কের 39 যোগ করে দিই, এত উত্তর। একের পরে কটা শূন্য? 3টে শূন্য, 39। বি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 95। কোনো মূলধনের 10% বার্ষিক সুদের হারে 6 মাসের সরল সুদ 100 টাকা হয়। কোন মূলধনের? আচ্ছা, টাকা চেয়েছে 95। কি চেয়েছে? টাকা। মূলধন ধরে নেই পি টাকা, 10%, মাস বলেছে 6 মাস, 6 মাসকে বছর করলে 12 দিয়ে ভাগ করতে হয়, বছর করে দিলাম। সুদ বলেছে কত? 100 টাকা, কেটে দিলাম, 6 দুগুণে 12 কেটে দিলাম, এখানে 20। তাহলে পি ইকুয়াল টু 2 শূন্য 20, সরি 2 শূন্য বলছি, 10 দুগুণে 20, তাহলে 20 ইন্টু এত, 2000 টাকা উত্তর। কত টাকা? 2000 টাকা। সি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 96 আর 97। 96 বলেছে, দেখো রুট ওভারের মধ্যে অঙ্কটা দেখো। 96 রুট ওভারের মধ্যে কত হচ্ছে? 25.60 বাই 72, 90 প্লাস টোটালটার রুটের মধ্যে এখানেও টোটালটা রুটের মধ্যে 0.10 বাই 10। দেখো সবগুলো দশমিক তুমি উঠাতে পারবে, কারণ সবগুলো সমান সমানভাবে আছে। 2 ঘর পর 2 ঘর পর উঠিয়ে দিলাম, 0 0 কেটে দাও। তাহলে এই জায়গাটা থাকলো কত? 1/81। এই জায়গাটা থাকলো 256/729 রুট ওভার, তাই না? এই আকার আসলো। তাহলে 256 কার? 256 হচ্ছে 24-এর, না 24-এর না, 16, 15 15 216, 256 16 আর 729 হচ্ছে 27। 729-এর কত? যদি 27 হয়, 749 4, 14 আর 4 18, 7 14, 1 4 5, হ্যাঁ এটা 27। এটা হচ্ছে 27-এর, আর এখানে 1/9। ঠিক আছে, তাহলে লসাগু করো, 9 লসাগু। ঠিক আছে, তাহলে 3 9 3 16 48 প্লাস 1, তাহলে উপর থাকলো কত? 49/9। 49 কি করলাম? ভুল করলাম। যদি 27 হয় আর যদি 9 হয়, ও সরি কি করলাম? ভুলই তো করলাম। লসাগু 27, 27 হলে এখানে 16 প্লাস এখানে 3 9 27 3, তাহলে হবে উপরে 19 নিচে 27, 19/27, 19/27। এ নম্বর অ্যান্সার। উত্তর কত? এ নম্বর, 19/27 হচ্ছে অ্যান্সার। এবার আসো 97। 97-এর অঙ্কটা খুব সূক্ষ্মভাবে মন দিয়ে দেখবে। চিনির দাম 20% হ্রাস পেলে একজন ক্রেতা 160 টাকায় আগের তুলনায় 4 কেজি বেশি পায়, তবে কেজি প্রতি চিনির আসল দাম কত ছিল? পূর্বের দাম কত ছিল? ধরে নেই x টাকা ছিল পূর্বের দাম, 20% হ্রাস করলো মানে বিক্রি করলো 80/100। বিক্রয় মূল্য ইকুয়াল টু বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য ইকুয়াল টু বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 20/100 ইন্টু 160 টাকায় 4 কেজি বেশি পায়। এইটুকু মনে রাখতে হবে। এটা হচ্ছে বিক্রয় মূল্য ইকুয়াল টু বিক্রয় মূল্য, 20/100, 20% ছাড় দেয়। এটা একটা ফর্মুলা। এইটুকু যদি তোমার মনে থাকে তাহলে পূর্বেরটাও বের করতে পারবে, পরেরটাও বের করতে পারবে। কি করলাম? এখানে x হলো পূর্বের দাম ইন্টু 80 বিক্রয় মূল্য, এই জায়গাটা 20/100 ইন্টু টাকাটা সবসময় উপরে রাখবে, 160 টাকায় 4 কেজি বেশি পায়, সেই 4টা নিচে রাখবে সবসময়। কি করব? 4টা সবসময় নিচে রাখবে, তাহলে তুমি বেরিয়ে যাবে তোমার পূর্বের দাম। x ইকুয়াল টু 10।
এই জায়গাটা দেখো, এই জায়গাটা খেয়াল করবে, 20% পরের যে লাইনটা আমি লিখলাম 20% হ্রাস করে মানে 20/100 ইন্টু 160 টাকায় 4 কেজি বেশি পায়। এটা কখন লিখবো? লিখবো এক্স ইন্টু 80/100 ইকুয়াল টু এটা, ইকুয়াল টু এটা। তাহলে তোমার পূর্বের দাম বেরিয়ে যাবে এক লাইনে। এবার যদি এটা পূর্বের দাম, এবার যদি তোমার এখনকার দাম চাই 20% লস, তাহলে তুমি এইটুকু জায়গায় অঙ্কটা করবে, শুধু এই লাইনে আর যাবে না, শুধু এইটুকু। এক্সের মান 10 পেয়েছো, 10 লেখো, 80 লেখো, বাই 100 লেখো, 0 0 কাটো, 8 টাকা। এখনকার দাম 8 টাকা, 20% লসে 8 টাকা, পূর্বের দাম ছিল 10 টাকা। দুটো উত্তর পাবে তুমি এখান থেকে, পূর্বের দাম, পরের দাম। বোঝা গেল? এইভাবে বের করা যায়। তাহলে কেটে আমি পেলাম কত? 10 টাকা। তাহলে আগের দাম ছিল কত? 10 টাকা ছিল। আগের দাম যদি 10 টাকা, আরেকটু বলে দিচ্ছি, আগের দাম যদি 10 টাকা বের করতে হয় তাহলে তোমাকে এই টোটালটুকু করতে হবে, এইখান থেকে নিয়ে এই পর্যন্ত আগের দাম বের করতে গেলে। এবার যদি বলে যে সরাসরি যে এখনকার দাম কত, 20% হ্রাস পেলে এখনকার দাম কত, তাহলে তুমি এইটুকুই করবে। কি করবে? এইটুকু। দেখো, করে দেখো, 4 4 16, 4 দুগুণে 8 টাকা। যখন যদি বলে যে এখনকার দাম কত, তাহলে তুমি এইটুকু অঙ্ক করবে, এইটুকুর মধ্যে বসাবে, এইটুকুর মধ্যে। আর যদি পূর্বের দাম চাই তাহলে টোটালটুকু লিখতে হবে। বোঝা গেল? এবার হচ্ছে 98 থেকে 100। 98 বলেছে একটি নৌকা স্রোতের প্রতিকূলে 64 কিমি যায় 8 ঘন্টায়। 64 কিমি যায় 8 ঘন্টায়। কোন দিকে? প্রতিকূলে। তাহলে প্রতিকূলে করতে গেলে আমরা x - y = 8 ঘন্টায় যায় লিখলাম, এবং স্রোতের অনুকূলে 120 কিমি যায় 12 ঘন্টায়, 120 কিলোমিটার যায় 12 ঘন্টায় অনুকূলে। তাহলে x + y = 12 ঘন্টা। তাহলে এখানে পাবো 8 8 64, এখানে পাবো 10। তাহলে পেলাম কত? x - y = 8, আর একটা পেলাম x + y = 10 পেলাম। কেটে দাও, 2x = 18, x = 9। নৌকার পেলাম 9। আমরা সবসময় নৌকাকে x ধরে নিই, ওয়াইকে স্রোত ধরে নিই, ঠিক আছে? তাহলে নৌকার কত পেলাম? গতিবেগ এত কিলোমিটার/আওয়ার। তাহলে যে কোনো এক লাইনে বসাও, স্রোতের পেয়ে যাবে। তাহলে 9 - y = 8। তাহলে -y = এই পাশে গেলে কত থাকবে? -1 পরে থাকবে। তাহলে মাইনাস মাইনাস কাটো, y = 1। তো কি চেয়েছে? তবে স্থির জলে নৌকার বেগ কত? 2x = 18, x = 9। স্রোতের অনুকূলে 120 কিমি যায় 12 ঘন্টায়, 12 ঘন্টায় 120 কিলোমিটার, 12 ঘন্টায় প্রতিকূলে যায়। তাহলে এখানে 8 পেলাম, ঠিকই তো আছে। x = তবে স্থির জলে নৌকার বেগ কত? স্থির জলে নৌকার বেগ, ও মিটার/সেকেন্ডে বলেছে, ধর। তাহলে স্থির এখানে কত বেরিয়েছে? আমাকে এত দূর আসতে হবে না, আমাকে চেয়েছেই এটা নৌকার বেগ কত, কিসে চেয়েছে? মিটার/সেকেন্ডে। তাহলে আমি একে মিটার/সেকেন্ড করলে 5/18 দিয়ে গুণ করব, 5/18 দিয়ে গুণ করব। নিচের দিকে আমি দেখিনি অঙ্ক, তো 5/18 দিয়ে গুণ করলে 9 দুগুণে 18, এবার 2 দিয়ে 5 কে বলে 2.5 মিটার/সেকেন্ড। এটা উত্তর। বোঝা গেল? কত উত্তর? এইটুকু। এখানে লিখি 9কে 5/18 দিয়ে গুণ করলে 9 দুগুণে 18, 2.5 হচ্ছে মিটার/সেকেন্ড বেরোলো, নৌকার বেরোলো। এবার হচ্ছে 99। একটি বাইকের ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 20% বেশি। দেখো, ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 20% বেশি। যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে দাম রেখেছে 120 টাকা।
এটা ক্রয় মূল্য, রেট দাম রেখেছে, ট্যাগ বসানো আছে, প্রাইস ট্যাগ 120 টাকা। যদি বইটিকে 30% ছাড়ে বিক্রি করা হয় তাহলে এই 120 টাকার জিনিসকে 30% ছাড়ে বিক্রি করবে। যেটা কিনেছিল ওই কত টাকায়, 100 টাকায় 20% বেশি দাম রেখেছে, তারপরে বলেছে তোমাকে 30% ছাড় দিব, তার মানে সে 120 × 70/100, এর উপরে 70 টাকা বিক্রি করবে। তাহলে টোটাল বিক্রি মানে কত টাকায় বিক্রি হলো সেটা বেরিয়ে আসবে। সেটা বেরিয়ে আসলে কত হবে, 7 × 12 = 84 টাকা বিক্রি করবে। তাহলে ক্ষতি হয়ে গেল না, 100 টাকায় কিনেছিল, সে 30% যখনই ছাড় দিতে গেছে বিক্রি হয়ে গেছে তার 84 টাকা। তাহলে 16% কি হয়ে গেল, 16% ক্ষতি হয়ে গেছে তার, 16% ক্ষতি। ক্ষতির হার কত, 16%, এ নম্বর। এবার হচ্ছে 100 নম্বর, 100 কি, এটা হচ্ছে দিন বের করা। আজ মঙ্গলবার হলে আজ থেকে 100 দিন পরের দিনটি কী বার হবে? আজ যদি মঙ্গলবার হয় তাহলে আজ থেকে 100 দিন পরের দিনটি কী বার হবে? কি করব, শুধু 7 দিয়ে ভাগ করতে হবে। 7 দিয়ে 100কে ভাগ করলে 7 × 14 = 98, থাকলো 2 অবশিষ্ট। তার মানে 2 যদি অবশিষ্ট থাকে তাহলে আজ কি বলেছে, আজ মঙ্গলবার তার থেকে 2 দিন বেশি হয়ে গেছে। 2 দিন বেশি যদি হয় তাহলে একদিন এ হবে বুধবার, তারপরে একদিন বৃহস্পতিবার, তাই না? যেটা অবশিষ্ট আর যে বার বলবে তার থেকে 2 দিন বেশি নিয়ে যে বার আসবে সেটাই উত্তর। তাহলে মঙ্গলবার ছিল, মিলে গেছে 7 × 14 = 98, ঠিক আছে? তাহলে 7 দিনে 1 সপ্তাহ অর্থাৎ 14 সপ্তাহ, সেই দিনও মঙ্গলবার ছিল, কিন্তু 2 দিন বেশি হয়ে গেছে অবশিষ্ট। তাহলে মঙ্গলবারের পরে 2 দিন, 1 দিন, 2 দিন, বৃহস্পতিবার আসবে। লাস্ট খালি মঙ্গলবারের পরে 2 বেশি আছে, তাই 2 বেশি নিতে হবে, মঙ্গল বুধ বৃহস্পতি 2 দিন বেশি। তাহলে উত্তর আমার কত, বৃহস্পতিবার, সি নম্বর অ্যান্সার। ঠিক আছে, তাহলে 100 পর্যন্ত হলো। এরপরে নেক্সট আসবো সেট 7।